শানে নজুলের মধ্যে উল্লেখ করা হয়েছে মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকেরা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শানে যখন অপপ্রচার শুরু করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাদ দাও, তার কোনো সন্তানাদি নাই, নির্বংশ, তার কোনো কিছু নাই, তার ছেলে সন্তান মারা গেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্ব নবীকে অসংখ্য অগণিত সন্তানের সুসংবাদ দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন স্বপ্ন যুগে দেখে আল্লাহর কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আল্লাহর কিয়ামতের মাঠটা যখন কায়েম হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের বিচারের কার্যালয় শুরু হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে। এমত অবস্থায় দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে উঠতেছে, হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত নিয়ে উঠতেছে হাসরের মাঠে। দেখা গেছে এক একজন নবী ওনার উম্মত নিয়ে উঠতেছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত নিয়ে উঠতেছে। এমত অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে তাকায় দেখে একজন পয়গম্বর বনি ইসরাইলের নবী জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, উনি দেখে অসংখ্য গণিত উম্মত 6 লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে উড়ে উঠতেছে। কয় লাখ উম্মত? ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার একটা ব্যাখ্যা হচ্ছে আমি আপনাকে কাসরাতে উম্মত দিছি। কাসরাত মানে অসংখ্য অগণিত বেশি, এত উম্মত আমি অন্য কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেয়া। আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা খানগুলি হয়ে গেল, আল্লাহর নবীর মাথা মুবারকটা নিচের দিকে চলে গেল। অসংখ্য অগণিত উম্মত দেখা যায় 6 লক্ষ উম্মত নিয়ে জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে উনি উঠতেছে। এগুলো সব কিছু একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আর পৃথিবীর কেউ জানে না। আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার মধ্যে সিরিয়ালের দিক দিয়া 108 নম্বর সূরা সূরাতুল কাউসার থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল কাউসার ছোট্ট একটা সূরা। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর শান এবং মান সম্পর্কে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কি করেছেন? নাজিল করেছেন। কারণ আমাদের সমাজে যারা ভালো কাজ করে, ভালো মানুষ যারা আছে, দেখবেন ভালো মানুষের শত্রু কিন্তু বেশি। কথা কোন লাগে? শত্রু বেশি। যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হ্যাঁ দেখবেন বেনুমাজি, যাদের অন্তর আল্লাহ তাআলার ভয় নাই, যারা ফাসিক ফুজ্জার মুনাফিক, নিজেরাও নেক আমল করবে না, অন্যকেও নেক আমল থেকে বিরত রাখবে, তারা দেখবেন ক্রিটিসাইজ করে, টিটকারি করে। আসেন আমাদের এই তালতলি সাদার সর পড়ছেন, এটা কি দক্ষিণ সাদার সর? আচ্ছা, দক্ষিণ সাদার সর তালতলি বাজারে আছেন এরকম মানুষ আছে কিনা? যারা ভালো কাজ করবে তাকে ভালো কাজ যেন না করতে পারে, ভালো কাজের মধ্যে দেখবেন মানুষ খুব কমই থাকে। কারণ ভালো জিনিস তো দামি জিনিস, এটা সবার তকদিরে নসিব হয় না। কথা বলে না কেন? দামি জিনিস সবার তকদিরে নসিব হয়। কথা বলে না কেন? নসিব হয়। এজন্য ভালো ভালো কাজ, ভালো জিনিসের প্রতি শত্রু বেশি থাকে বিদায় দেখবেন স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলো দামি জিনিস, এগুলো মানুষ গোপনে সিন্ধুকের ভিতরে গোপন একটা স্থানে রাখে না? অম্মা কথা বলে না, রাখে কিনা? গোপন একটা স্থানে রাখে, কারণ দামি জিনিস এটা সবারই দেখায়। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছে, এই জমিন আসমান আরশ কুরসি লৌহ কলম যা কিছু কার খাতিরে সৃষ্টি হয়েছে? কথা বলেন না কেন? কার খাতিরে? আপনার আমার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে নিয়ে
হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই একটি দিনের দাওয়াত দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ একজন পয়গম্বর প্রেরণ করবে, সর্বশেষ একটা নবী পাঠাইবেন এবং সর্বশেষ একটা কিতাব পাঠাবেন। এরপরে কোনো নবী আসবে না, এরপরে কোনো কিতাবও আল্লাহ দিবেন না। কথা বলেন না কেন? আর যে নবীর দ্বারা গোটা বিশ্বের মধ্যে ইসলামী পতাকা উত্তীর্ণ হবে, দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা বন্ধুরা আমার, শানে নজুল তাফসীরের কিতাবে এই সূরাতুল কাউসারের যে শানে নজুল উল্লেখ করা হয়েছে, শানে নজুলের মধ্যেই বোঝা যায়। শানে নজুলটা আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা বুঝবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতি মুহাম্মদীদেরকে এমন ভাবে কবুল করছে, যত পয়গম্বর আছে, যত উম্মত আছে, সবচেয়ে বেশি উম্মত থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বয়স যখন নবীজি ছোট, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা রাসূলের চরিত্র, রাসূলের আচার ব্যবহার দেখে তারা বলতো আল আমিন আসাদির বিশ্বাসী, আল আমিন আসাদির বিশ্বাসী উপাধি তারা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধন সম্পদ, টাকা পয়সা এগুলো আমানত রেখেছে। যেই খালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়তি দিয়েছে, নবুয়তের দায়িত্ব পাইছে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, নামাজ পড়ার কথা বলছে, হালালকে হালাল মানার কথা বলছে, হারামকে ছেড়ে দেওয়ার কথা বলেছে। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনির সূত্রপাত শুরু। কথা বুঝাইতে পারলাম? যারা তদানীন্তন সময়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে দুশমনি করেছে, আজও বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের সাথে ওই সমস্ত লোকদের অনুসারীরা আজও পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরামের দুশমনি করে না? আমাদের এলাকাতে করে কিনা জানি না, করে কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, বিবাহ বাড়িতে দেখবেন কোন অনুষ্ঠান হইলে বিবাহ বাড়িতে গোস্ত, মাছ, পোলাও, রোস্ট এগুলো যখন পাক করানো হয়, দেখবেন এর সুগ্রানে বাড়িটা মুহিত হয়ে যায়। এলাকার কুত্তা বিলাই যা আছে সব লাইন ধরে। কথা কর না কেটে ধরে না? দেখা গেছে এই আয়োজনটা কার জন্য হয়েছে? বিয়ে ভাই জামাইয়ের জন্য না? জামাই যদি বিয়ে না করতো তো আয়োজন করলো মায়ের বাপ লক্ষ লক্ষ টাকা খরচ করে। কুত্তা আসে আড্ডি, জুটা এগুলো খাওয়ার জন্য। জামাইকে না চিনার কারণে অনেক সময় জামাই রে দেখা খেক্কানি মারে না? কথা বলেন না কেন? মারে কিনা? জামাইরা অনেক সময় কামড়ও দিত। তখন দেখা গেছে যারা বিয়ার আয়োজন করছে এরা দেখলে কুত্তাটারে লাড়ি দা বাড়ি দা করলে কথা বলেন না কেন? হয় না? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে এই পৃথিবী সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে, আরজ করছে, লৌহ কলম সবকিছু সৃষ্টি করেছে। আমাদের সমাজের ফাসেক, ফুজ্জার, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারারা আজও পর্যন্ত তারা বিশ্বনবীকে চিনছেন না। নবীজির ওয়ারিস হক্কানি উলামায়ে কেরামকে পর্যন্ত আজও চিনল না। কারণ যার খাতিরে, যার কারণে সিন্নি খাইলাম, এই ফিস সাহেবরা ওনা পর্যন্ত চিনলাম। কথা বলেন না কেন? কষ্ট হইতাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের না, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা যা আছে সবার জন্য নবী কি রহমত স্বরূপ। আমার মুখের কথা না, আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে সমগ্র বিশ্ববাসীর জন্য, জাতির জন্য, সৃষ্টি জগতের যা কিছু আছে সবার জন্য আমার নবী হলো রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলতেন না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আহকামুল হাকিমিন তার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রহমত স্বরূপ গোটা জাতির জন্য আল্লাহ প্রেরণ করেছে। যেই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই পৃথিবী সৃষ্টি করেছে, আরশ কুরসি লৌহ কলম, নেতা এমপি মেম্বার চেয়ারম্যান থেকে ধরে নিয়ে শিল্পপতি থেকে ধরে নিয়ে এই দুনিয়ার জমিনে যত বড় বড় বীর বাহাদুর রয়েছে, যারা এসেছিল এবং যারা বর্তমানে আছে, অদূর ভবিষ্যতে আসবে, সব কিছু একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কিন্তু আমরা চিনলাম না গো ভাই। না চিনার কারণে বিয়ার ভাই কুত্তার লগে যেমন কুকুর যেমন জামাইয়ের সাথে ব্যবহার করে, না চিনার কারণে ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যুগ থেকে ধরে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা রাসূলের সাথে দুশমনি করেছে, আজও পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তাদের ওই সেলা মুন্ডারা দুশমনি করতেছে। কথা বলেন না কেন? মসজিদ মাদ্রাসার বিরোধিতা, কোরআনের শিক্ষার বিরোধিতা আপনার এলাকার নাই নাকি? আমার ভাইরা বন্ধুরা আমার, যদি জানতো যার খাতিরে সিন্নি খাইতাছি ওই ফিস সাহেবরে চিনলাম না। কথা বলেন না কেন? একটা প্রবাদ আছে, যার খাতিরে সিন্নি খাইলাম ফিস সাহেবরে চিনলাম না। যে ফিস সাহেবের খাতিরে সিন্নি খাইলাম এই ফিস সাহেবরে চিনলাম। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে শুধু রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এমন চরিত্র আল্লাহ বিশ্বনবীকে দিয়েছে, যেই চরিত্র সৃষ্টি জগতের কোন মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দেন নাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কষ্ট হইতাছে আপনারা? নিশ্চয়ই আমার রাসূলকে আমি মহান চরিত্র দিয়ে পাঠাইছি। রাসূলের চরিত্র মতন আর কোন চরিত্র না। সুবহানাল্লাহ বলতেন? এমন চরিত্রবান একজন নবীর উম্মত হইলাম আমরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে নবীকে চিনলাম না, নবীর সুন্নতের প্রতি আমাদের আজকে কদর নাই। কথা বলেন না কেন? কদর আছে? যারা করে আলহামদুলিল্লাহ, যারা করে না নাই। আমার ভাইরা বন্ধুরা আমার, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আজকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ পাঠাইছেন। নবীজির চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী একমাত্র বিশ্বনবী। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। শুধু তা নয়, এমন চরিত্র দিয়ে আল্লাহ বিশ্বনবীকে এমন চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, গোটা মাখলুকাত বলেছে, মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকেরা বলেছে আল আমিন আসাদির বিশ্বাসী। আপনি হলেন আল আমিন, আপনি হলেন আসাদির বিশ্বাসী। আপনার হায়াতের জিন্দেগিতে নবীজি কোনদিন আপনার জবান মুবারক থেকে একখানা মিথ্যা কথা বলতে শুনি নাই। আপনার ব্যবহারের দ্বারা মক্কা নগরীতে কোনো মানুষ কোনোদিন কোনো কষ্ট পায় নাই। আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেদিন আল্লাহ নবুয়তি দান করেছে, 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে বিশ্ব নবীকে যখন আল্লাহ নবুয়তির দায়িত্ব দিয়েছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, কারণ আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো যদি মানুষ না চলে, আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন না করতে পারে, তাহলে পরকালে তার আখিরাত হবে বরবাদ। এজন্য আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নবুয়তি দিয়ে একটা দায়িত্ব দিয়েছে। ওগো নবীজি, আমি আল্লাহ এই তামাম পৃথিবী সৃষ্টি করেছি, আরশ কুরসি লৌহ কলম গাছপালা তরুলতা যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কিন্তু মানুষ যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার জন্য আপনাকে নবুয়তি দান করেছি। আপনার দায়িত্ব হলো, কাজ হলো, রিসালাতের কাজ, দায়িত্ব হলো মানুষদেরকে একত্ববাদের দাওয়াত দেন, মানুষদেরকে হালালকে হালাল
যেন মানুষ হালাল পথে চলতে পারে, হারামকে যেন ছাড়তে পারে, মানুষ যেন আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা যেন চলতে পারে। সুবহানাল্লাহ। এই মিশন যখন বিশ্বনবী চালু করলো, এই দাওয়াত যখন দেওয়া শুরু হয়ে গেল, আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তখন মক্কার বড় বড় কাফের বেঈমান লিডাররা কয় সর্বনাশ শেষ। যেই ছেলের ব্যাপারে আমরা বলছিলাম আল আমিন আসাদির বিশ্বাসী, ওহন দেহে আমাদের কি হয়ে দাঁড়াইছে? শত্রু হয়ে দাঁড়াইছে। কেন শত্রুটা হওয়ার কারণ কি? কারণ হলো এখন যদি দিনের দাওয়াত যদি মেনে নেয়, পরকালের চিন্তা করে আখিরাতকে যদি ভালো করতে চায়, তাহলে কি হবো জানেননি? এক নম্বরে অবৈধ নেতৃত্বটা যাইব গা, সেকেন্ডে এটা সারা দেওয়ান লাগবে। কথা কন না গেলে মদ খাওয়ান যেত না, জুয়া খেলন যেত না, অবৈধ যা কিছু আছে, হারাম যা কিছু আছে সব কিছু ছেড়ে দিতে হইব। কথা কন না গেলে অসুবিধা হইতেছে, সব কিছু ছেড়ে দিতে হইব। নারীর লোভ ছাড়তে হবে, মদের লোভ ছাড়তে হবে, সবকিছু এগুলো যদি ছেড়ে দেয়, হ্যাঁ আহা, এখন যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি, বাপ দাদার এরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম অবশ্যই সত্য। কারণ যেই ছেলেটা শিশুকাল থেকে ধরে আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে নাই, যেই ছেলের চরিত্র সোনার চরিত্র, যেই ছেলের সাথে কোনো তুলনা হয় না, কিন্তু স্বার্থের উপর আঘাতের কারণে জান ও স্বার্থের উপরে আঘাতের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতে লাগলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, ওই সমস্ত আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের সেলামুন্ডা কখনো আছে না? কথা কর না কেন? সিলসিলা যারা অনুসরণ করে, এরও আগে বর্তমানে দেখবেন হক্কানি উলামায়ে কেরাম হক কথা কইলে ভাল লাগে না, তিতা লাগে, ওইটা জিএমবি বর জেলবর। কথা কর না কেন? কয় না? কারণ হক কথা যখন বলে তখন তিতা লাগে, এটার ভাল লাগে না। হুজুরাত তখন ভাল লাগে না, তাই হাই রে কি হুজুর আনছ, কি হুজুর রাখছ, কি বামসাব রাখছ। কথা কর না কেন? অসুবিধা হইতেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করল, দ্বীনের দাওয়াত দিতে দিতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন মেয়ে সন্তান দিয়েছে এবং 2 জন ছেলে বিশ্বনবীর ছিল। কয়জন? 2 জন ছেলে, 4 জন মেয়ে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পরে আল্লাহ দুনিয়ার জমিনে আর কোনো নবী এবং রাসূল পাঠাইতো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আল্লাহ সন্তান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন ছেলে শিশুকালে যখন তাদের বয়স 10, 11, 12 বছর হয়েছে, ঘোড়ার উপর আরোহণ করতে পারে এমত অবস্থা আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী, ওনার পরে আর কোনো কি আসবে না, নবী আসবে না। এজন্য আল্লাহ কি করছে, উনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। আল্লাহ কোরআনে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো পিতা হিসেবে প্রেরণ করেন, রাসূল হিসেবে প্রেরণ করেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। এরপরে দুনিয়ার জমিনে আল্লাহ কোন পয়গম্বর, কোন নবী আল্লাহ দুনিয়াতে কি করতো না, পাঠাইতো না। এজন্য আল্লাহ সন্তান দেওয়ার পরে সন্তান যাতে মানুষ নিঃসন্তান না বলতে পারে, সন্তানকে আবার দুনিয়া থেকে নিয়ে নিচ্ছে। আমার ভাইরা বন্ধুরা আমার, যারা বিরোধিতা করতো এরা কয় এখন সময় হয়েছে, এখন কি হয়েছে, সময় হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যেখানে শুনতো, আমরা দোকান ফাটে অনেকের আলোচনা করি না, কথা কর না কেন? আপনাদের এই মাদ্রাসার মুতামিম সাহেব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ শামীম সাহেব এখানে মাদ্রাসা করছে, আলোচনা দোকান ফাটে হয় না? বালা মন্দ দুটোই আলোচনা হয়, ঠিক না? কথা বলেন না কেন? দুইটাই আলোচনা হয়। আমার ভাইরা বন্ধুরা আমার, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হইতো, যারা ভালো ভালো আলোচনা করত,
উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, বিশেষ করে আস ইবনে ওয়াইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বলে আরে বাদ দাও, এর কথা কেউ না, এর দুইটা সন্তান আছে মারা গেছে, নাউজুবিল্লাহ বলতেন না, নির্বংশ, এর কোনো কি নাই, বংশ না। আমার ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবী এই কথা শোনার পরে, নবীজির কানে আসার পরে রাসূলের মনে বড় কষ্ট, বড় ব্যথা। আল্লাহ যার খাতিরে এই পৃথিবী সৃষ্টি করেছেন, যার চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে শেষ নবী বানাইছেন, এই নবীর মনে যদি কষ্ট দেয় আল্লাহ সহ্য করব? কথা বলে না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ সহ্য করব? আমার ভাইরা বন্ধুরা আমার, বিশেষ করে আস ইবনে ওয়াইল রাস্তাঘাটে, বাজারে, বন্দরে জনকালী সত্য বলে এর কথা বাদ দাও, এর কোনো নির্বংশ, এর সন্তানাদি দুইটা সন্তান মারা গেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, এ কথা বিশ্বনবীর কানে আসার পরে নবীজি অনেক ব্যথায় ব্যথিত হইত। এটাই স্বাভাবিক, যাদের সন্তানাদি হইছে, মারা গেছে, হইছে মোটামুটি বড় হয়ে মারা গেছে, এখন যদি আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে সমালোচনা করে কষ্ট লাগতো না? কথা বলেন না কেন, লাগবে কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু বলতেন না। আমার ভাইরা বন্ধুরা আমার, তাফসীরের কিতাবে একাধিক শানে নজুল উল্লেখ করা হয়েছে, তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ করা হয়েছে। আস ইবনে ওয়াইল সে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা যেখানেই হতো, সে বলতো তার কথা বাদ দাও। নাউজুবিল্লাহ বলেন না কেন, জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শানে যখন অপপ্রচার শুরু করত আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন, তখন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কাফের বেঈমান মুশরিকদের দাঁত ভাঙার জবাব দিয়েছে সূরাতুল কাউসার নাজিল করে। তখন আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করছে, নবী গো আপনার সন্তান আমি দিছি নিছি, কিন্তু এমন এক নিয়ামত দান করছি যেটা হচ্ছে কাউসার, যার অফুরন্ত অগণিত নিয়ামত আমি আল্লাহ এই সূরার মধ্যে দিছি। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা বন্ধুরা রে, আরেকজন কাফের ইহুদি আলেম ছিল, তার নাম হচ্ছে আশরাফ বিন কাব। আশরাফ বিন কাব অনেক বড় একজন ইহুদি আলেম আছে, ইহুদি আলেম আছেন, তাওরাত ইনজিলের অনেক বড় আলেম আছেন। সেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের অধিকারী। মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকেরা সবাই গেছে, এই ইহুদি আলেম আছেন, আর কাফের বেঈমান মুশরিকদের বড় একজন নেতা আছে। তাওরাত কিতাব পড়তে পারতো, তাওরাত কিতাব সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল, ইনজিল সম্পর্কে অগাধ জ্ঞান ছিল। মক্কার সমস্ত কাফেররা মিল্লা যায় বলে যে আমরা বেশি উত্তম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উত্তম, কারণ মক্কা শরীফে হাজী সাহেবদেরকে আমরা পানি পান করাই। হাজী সাহেবরা কি করায়? পানি পান করায়। মক্কার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা। এখন উত্তম কেডা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না আমরা? জানে জানিও চিন্তা করলে এখন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম কই, তাহলে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি যাইব। সত্যরা যদি এখন স্বীকার করি, তাহলে আমার গোত্রের লোকেরা আমাকে কি করবে? অপছন্দ করবো। কথা কয়টা কি করবে? অপছন্দ করবে। আমার ভাইরা বন্ধুরা আমার, জান্নাও হে গোপন দ্বারে লুকায়া ওই তোমরা উত্তম। কারা উত্তম? আমার ভাইরা বন্ধুরা আমার, এটা হচ্ছে একটা শানে নজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই সূরাতুল কাউসার নাজিল করে দাঁত ভাঙার জবাব দিছে। সুবহানাল্লাহ বলতেন। আমার ভাইরা বন্ধুরা, শুধু তা নয়, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা যখন আশরাফ বিন কাব থেকে, ওই ইহুদি আলেম আশরাফ বিন কাবের কাছ থেকে যখন তারা এই উত্তর পাইল, তারা বাড়িতে আসলো। আসার পরে তাওরাত এবং ইনজিল কিতাবগুলো খুললো, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখলো, নামগুলো তারা মুছে দিতে লাগলো। নামটি মুস্তাছে। আরে আশরাফ বিন কাব, হ্যাঁ কয় আমিও তো বলছিলাম যে তোমরা উত্তম। এখন কোন সমাজে ঘটনা কমে যে হুজুর কিতাবটা খুললা দিয়ে আনছেন কি? কারণ তাদের ভাষা ছিল আরবি,
আমাদের ভাষা বাংলা, বাংলা মোটামুটি যারা পারে বাংলা বই পড়তেন না। এই যে ব্যানারটা ফরন যাইতেছে না, কথা কোন না কেন তো দরা খাইব নি। হ্যাঁ অবাই যায় আশরাফ বিন কাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেন যেন দেখছে খালি বুনজা লেতেছে। আর যারা কাফেররা যারা গেছিল কারা উত্তম, আমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তারাও বাড়িতে আইসা তাওরাত ইনজিলের যেই যেই জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আসছে, নামটা কি করলো বুনজাইতে লাগলো। যে খালি কাটা শুরু করলো, দেখে এক জায়গাত কাটে, পরের পৃষ্ঠা তুলে দেখে 3 জায়গা। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক জায়গাত কাটে, কয় জায়গা? 3 জায়গা। 3 জায়গার থেকে কেটে লাইলো, যায় দেখে পরে 6 জায়গা। 6 জায়গার থেকে কাটার পরে পরে যায় দেখে 9 জায়গা। আর এন্দা আশরাফ বিন কাব ওই যে মক্কার ইহুদি আলেম, হেও কাটা শুরু করলো। হ্যাঁ এক জায়গার থেকে কাটে 3 জায়গা, 3 জায়গার থেকে কাটার পরে 6 জায়গা, 6 জায়গার থেকে কাটার পরে 9 জায়গা, 9 জায়গার থেকে কাটার পরে 12 জায়গা। দেখ খালি নাম খালি কি হয় উম্মাহ, কি হয় বারে। কারণ জান্য 70 আরে কি করছে, গোপন রাখছে। কথা আছে সমাজে, সত্যের নাও কি করে না, ডুবে না। সত্যের নাও ডুবে না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন তাদেরকে অপপ্রচারের জন্য এবং দাঁত ভাঙা জবাব দিয়েছে। যখন দেখে এক জায়গা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কাটার পরে 3 জায়গায় বেড়ে যায়, 3 জায়গা থেকে কাটার পরে 6 জায়গায় বেড়ে যায়, 6 জায়গা থেকে কাটার পরে 9 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসে যায়। আমার ভাইরা বন্ধুরা রে, ও আমার পদ্মার অন্তরালের মা বোনেরা, যেই নামের সংরক্ষণ নিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই নবীর সংরক্ষণ নিয়েছেন মহান রব্বুল আলামিন, যেই কোরআনের সংরক্ষণ নিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সমাজে হক্কানি উলামায়ে কেরাম কওমি মাদ্রাসা মসজিদ মাদ্রাসাগুলোর তো সংরক্ষণকারী একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ আছে কি না? কথা বলেন না, কথা আছে উস্তাদের মায়ের। আল্লাহ সব দেখে, ধরে না। আমার ভাইরা, ধরার যখন সময় হবে এমন ধরার মতন ধরবে যে ধরা ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত নজির থাকবো। যেমন ফেরাউন, মিস্টার ফেরাউন পানির সুবায়া আজও পর্যন্ত তার লাশটা রাখছে। কি কিছু বুঝেন? মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? এই জন্য ইসলাম নিয়া, কি কিছু বুঝছেন নি, উলামায়ে কেরাম নিয়া, কোরআন নিয়া বেশি বাড়াবাড়ি করাটা কি না? জোরে আওয়াজ দিয়ে সবাই কয় না কি না? ঠিক আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, তাওরাত ইনজিলের মধ্যে যখন দেখা যায় একখান থেকে কাটে 3 খানে হয়ে যায়, 3 খান থেকে বিশ্ব নবীর নাম কাটার পরে দেখা যায় 9 জায়গায় নাম হয়ে যায়, 9 জায়গা থেকে 12 জায়গায়। এখান দিক দিয়া ওই আশরাফ বিন কাব ইহুদি আলেম, সে একটা মুনাফিকি করলো, সত্যটাকে সে গোপন রাখলো। আর তার কাছে যে চালারা গিয়েছিল তাদেরকেও বললো যে তোমরা উত্তম, কারণ তোমরা হাজী সাহেবদেরকে পানি পান করাও। মক্কাতুল মুকাররমার সংরক্ষণের দায়িত্ব তোমাদের, রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো তোমরা, সুতরাং তোমরা উত্তম। এই উত্তম কথা বলার পরে সে বাড়িতে এসে চিন্তা করলো তাওরাত ইনজিলের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান যেমন ভাবে তুলে ধরা হয়েছে, এই নামগুলো আমরা মিটিয়ে দেই। যদি কোনোদিন ঘটনা কমে আমাকে জিজ্ঞাসা করা হয় তাওরাত ইনজিল কিতাবটা খুললে আমাদেরকে দেখান, এই টেনশন এই চিন্তায় এই মক্কার 2 প্রকারের লোক, একজন হচ্ছে ইহুদি আলেম, আরেকজন হচ্ছে যারা গিয়েছিল তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলো কেটে ফেলা শুরু করলো। এমতো অবস্থায় দেখে শুধু বিশ্ব নবীর নাম খালি বেড়ে যায়। এই টেনশন পেরেশানিতে ওই ইহুদি আলেম এবং যারা গিয়েছিল মক্কার কাফের বেঈমান মুশরিকেরা সবাই মিল্লা আরেকজন বড় ইহুদি আলেমের কাছে গেল। আরেকজন বড় ইহুদি আলেমের শরণাপন্ন হইলো। না জানি কি বিপদ পড়ছি না কোনো কিছু আসর পড়ছে, কারণ নাম একখান্দা কাটি আর একখান্দা বাইরে জায়গায়। ওম্মা একখান্দা কাটি আর একখান্দা কি হয় বাইরে জায়গা। এই ফেরাসানি নিয়া, এই ফেরাসানিতে ফইরা এরা কয় না জানি কোন বিপদে পড়লাম। এই টেনশন ফেরাসানি নিয়া কি করছে জানেননি? এরা আরেকজন বড় ইহুদি আলেমের কাছে গেছে। যাওয়ার পরে এই ইহুদি আলেম কয় কি হইছে? কয় আঙ্গুর আমাদের উপরে কোনো কিছু আসর পড়ছে কিনা? কল কে রে? কয় তাওরাত ইনজিল
খুললা যেখানে দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক জায়গাতে কাটি, ওই জায়গা তিন জায়গাতে কাটলে 6 জায়গা, 6 জায়গাতে 9 জায়গা, 9 জায়গাতে কাটার পর 12 জায়গা। সবাই কয় না সুবহানাল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে কোরআন আমরা চিনলাম না, নবীরে চিনলাম না, কি কিছু বুঝছেন নি? আমার ভাইরা বন্ধুরা, ওই বড় ইহুদি আলেমের কাছে যাওয়ার পরে বলল, আমাদের কাছে কোনো কিছু আসর হইছে কিনা, কোন জিন্নাতের খারাপ জিন্নাতের আসর পড়ছে কিনা। কারণ যেই নামের সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে, ওই নামের সাথে বেয়াদবি করার কারণে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হইতেছে কিনা। আশরাফ বিন কাব বলে, আমারও মনে মনে টেনশন, না জানি কোনো কিছু ধরছে কিনা, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আমার কাছে পড়ছে কিনা। বড় ইহুদি আলেমের কাছে যাওয়ার পরে তাদের বক্তব্য বলার পরে ওই ইহুদি আলেম বলল, ও বুকার দল নির্বোধ, তোমরা যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলো তোমরা মিটাইতেছো, যদি তোমরা এমনি ভাবে যদি আরেকটু মিটাইতে চাইতা, তাহলে দেখা যেত প্রত্যেকটা পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় মুহাম্মদ শব্দ ছাড়া, হ্যাঁ, তাওরাত ইনজিলে কোনো ইবারত থাকতো না, কোনো লাইন থাকতো না, শুধু খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকতো। সর্বনাশ, কি সর্বনাশ, কাজ সর্বনাশ। আমার ভাইরা বন্ধুরা, তারা বয়ে থামে যাওয়ার পরে তারা বলে সর্বনাশ, যেই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামের উপরে আঘাত করার পরে এই অবস্থা, সুতরাং তার ব্যাপারে আর কোনো কিছু বলা যাবে না। মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের প্রবঞ্চনায় পড়ে আস ইবনে ওয়াইল সে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনে বলে, তার কথা বাদ দাও, তার কোনো সন্তানাদি নাই, 2টা সন্তান ছিল, মারা গেছে, নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই অপপ্রচার যখন শুরু করে দিল, আমার ভাইরা বন্ধুরা আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসাররা বিশ্ব নবীর কাছে নাযিল করলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা যে সমস্ত দুশমনেরা আপনাকে বলে আপনি নির্বংশ, আপনার সন্তান নাই, তারাই নির্বংশ, তারাই কি নির্বংশ। আমার ভাইরা বন্ধুরা, কাউসারের একাধিক ব্যাখ্যা রয়েছে। তাফসীরে বাহরে মুহিতের মধ্যে কাউসার শব্দের 40টা ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন তার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার শব্দের একটা অর্থ হচ্ছে কাসরাতে উম্মত, আমি আল্লাহ আপনাকে দান করেছি। আজকে সারা রাত এরকম কয়েকটা যাবো যে কাউসারের ব্যাখ্যা। কাউসার হলো জান্নাতের ভিতরে এমন একটা নহরের নাম, এমন একটা কূপের নাম, যেই কূপের পানি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। একবার যদি কোনো উম্মত পান করে 50,000 বছর এর তৃষ্ণা নিবারণ, এর আর কোনোদিন পানির তৃষ্ণা হইতো না। একবার পান করবে, আর যারা যারা পান করবে এই কাউসার নামক কূপের চতুর্দিক দিয়া যতজন সদস্য পান করবে, এক একটা করে পেলা প্রত্যেকের জন্য, আর প্রত্যেকটা পেলার মধ্যে তার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম লেখা। এমনি ওই নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে আল্লাহর সন্তুষ্ট নবীজির তরিকা মতো যদি চলতে পারি, আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি থাকে, ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ তখন এই দৌলত, এই সম্মান আল্লাহ আমাদেরকে দিবে। ঠিক না ভাইরা? কাউসার হলো, আমি আপনাকে এমন এক জিনিসের সুসংবাদ দিলাম, যেটা হচ্ছে একটা কূপ
ওই কূপের পানি আপনি নিজে পান করবেন, আপনার উম্মতদেরকে পান করাবেন। আরেকটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি নিশ্চয়ই আমি আপনাকে কোরআন দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাসরাতে উম্মত দান করছি। এমন উম্মত অন্য কোন নবী রাসূল পয়গম্বরকে আমি আল্লাহ দেই না। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাফসীরে বাহরে মুহিতের মধ্যে কাউসারের শানে নজুলের মধ্যে উল্লেখ করা হয়েছে, মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকেরা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শানে যখন অপপ্রচার শুরু করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাদ দাও, তার কোনো সন্তানাদি নাই, নির্বংশ, তার কোনো কিছু নাই, তার ছেলে সন্তান মারা গেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্ব নবীকে অসংখ্য অগণিত সন্তানের সুসংবাদ দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন স্বপ্ন যুগে দেখে আল্লাহর কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আল্লাহর কিয়ামতের মাঠটা যখন কায়েম হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের বিচারের কার্যালয় শুরু হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে। এমত অবস্থায় দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে উঠতেছে, হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত নিয়ে উঠতেছে হাসরের মাঠে। দেখা গেছে এক একজন নবী ওনার উম্মত নিয়ে উঠতেছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত নিয়ে উঠতেছে। এমত অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে তাকায় দেখে একজন পয়গম্বর বনি ইসরাইলের নবী জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, উনি দেখে অসংখ্য গণিত উম্মত 6 লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে উড়ে উঠতেছে। কয় লাখ উম্মত? ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার একটা ব্যাখ্যা হচ্ছে আমি আপনাকে কাসরাতে উম্মত দিছি। কাসরাত মানে অসংখ্য অগণিত বেশি, এত উম্মত আমি অন্য কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেয়া। আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা খান মলিন হয়ে গেল, আল্লাহর নবীর মাথা মুবারকটা নিচের দিকে চলে গেল। অসংখ্য অগণিত উম্মত দেখা যায় 6 লক্ষ উম্মত নিয়ে জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে উনি উঠতেছে। 6 লাখ উম্মত দেখা নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেছে, চেহারাটা একটু নিচে দিয়ে লাইছে। অনেক সময় অনেকের মন খারাপ হলে চেহারাটা নিচে দিয়ে লাই না, আসতেছে শুনছে সংবাদ আছে ফুলা মারা গেছে বা যেই কোনো একটা কারণ বশত মনটা কি হয়ে গেছে গা, খারাপ হয়ে গেছে গা, তখন চেহারাটা কি হয়ে যায়, মলিন হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা রে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 6 লাখ উম্মত দেখে মুসা নবী চেহারাটা মলিন করে লাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্ব নবীর চেহারা মলিন দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর চেহারা মলিন হয়ে গিয়েছে, আর দেরি করো না, লাউহে মাহফুজ নামক কুদরতি বুটখানা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের সামনে তুলে ধরো। উম্মতের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, লাউহে মাহফুজ নামক কুদরতি বুটটা বিশ্বনবী দেখলাম। কই 6 লাখ আর কই 6 লাখ উম্মত না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর উম্মত বেশি না মুসা নবীর উম্মত বেশি, এটা সরাসরি বুড়ের মেয়েদে দেখে লাইলে মনটা খুশি হইব। কথা কয় না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মলিন চেহারা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাউহে মাহফুজ নামক কুদরতি বুটখানা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের সামনে যখন তুলে ধরলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে উম্মতি মুহাম্মদের সংখ্যা এত বেশি। আল্লাহ যে বলেছে, নবী গো আমি আপনাকে কাসরাতে উম্মত দিয়েছি, এত উম্মত অন্য কোন পয়গম্বরকে দেই নাই, একমাত্র আপনি নবীকে দান করেছি। নবীজি বলেন, এত উম্মত আমি দেখি উম্মতি মুহাম্মদের কারণে আমি বিশ্ব নবী তাকে দেখি লাউহে মাহফুজ নামক
কুদরতি বুটখানার দিকে তাকায় দেখি উম্মতি মুহাম্মদীর কারণে ডান দিকের আসমানটা দেখা যায় না। আমার ভাইরা বন্ধুরা রে, ও আমার পদ্মা অঞ্চলের মা বোনেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার চেহারা মলিন হয়ে গেছে, আপনি ডান দিকে তাকায় দেখেন কোথায় 6 লাখ আর কোথায় আপনি নবীর উম্মত। আপনি নবীর উম্মতের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কাসরাতে উম্মত, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দান করেছি। আপনি মেহেরবানি করে আপনার চেহারা মুবারকখানা একটু বাম দিকে ঘুরায় দেখেন। রহমাতুল লিল আলামিন ওনার চেহারা মুবারক একটু বাম দিকে ঘুরায় দেখে, এত উম্মত অসংখ্য অগণিত উম্মত উম্মতি মুহাম্মদীর কারণে বাম দিকের আসমান খানা দেখা যায় না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তখন বললেন, ওগো নবীজি, ডান বাম উত্তর দক্ষিণ যা কিছু আছে প্রত্যেকটা দিকে আপনি তাকায় দেখেন আপনার নবীর উম্মত কত আর কোথায় জলিলুল কদর পয়গম্বর মুসা নবীর 6 লাখ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়ে গেছে। আমি আল্লাহ তো আপনার সন্তান দুনিয়া থেকে নিয়ে নিয়েছি, কিন্তু আপনাকে আমি কাসরাতে উম্মত দিয়েছি। এই উম্মত অন্য কোন পয়গম্বরকে দান করি নাই। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি হ্যাঁ ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে ছায়া দেখে, খালি উম্মত আর উম্মত। উম্মতের কারণে কোথাও কোনো আসমান দেয়া যায় না। কি দেখা যায় না? আসমান দেখা যায় না। নবীজি মুস্কি একটা হাসি দিলেন, মাথাটা খাড়া কইরা কি করছেন? মুস্কি একটা হাসি দিছেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুস্কি একটা হাসি দিয়ে দেখে অসংখ্য গণিত উম্মত, আর এই উম্মত গুলো লইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এমন জান্নাত আল্লাহ দান করবে যে জান্নাতের ভিতরে একবার প্রবেশ করানোর পরে কোনোদিন বলবে না যে বার হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ এই উম্মত গুলোরে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করানোর পরে বলবে, হ্যাঁ জান্নাতীরা, জান্নাতের ভিতরে প্রবেশ করো, শান্তিতে নিরাপদে আবাদুল আবাদ পর্যন্ত থাকতে থাকো। এখানে একবার প্রবেশ করার উপরে এমন কোন সিস্টেম অপশন নিয়ম নাই। কোনদিন আল্লাহ বলবে না বের হও, বের হয়ে আসো। একবার যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন বের করবে না। মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিক লক্ষণ হয়েছে, এরা তো আরবি জানে, কথা কোন না করে। মাতৃভাষা কি? আরবি ভাষা। আজকে যদি ইসলামী হুকুমত হইতো সারা বিশ্বের মধ্যে, তাহলে আরবি ভাষা থাকতো আন্তর্জাতিক ভাষা। কি ভাষা? আন্তর্জাতিক ভাষা। আমার ভাইরা বন্ধুরা, আমার এই আন্তর্জাতিক ভাষা আজকে ইংরেজি হয়েছে। কি হয়েছে? কথা বলেন না করে। কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে সমস্ত বিষয় দ্বারা মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে মানুষের ভাষা, আর একটা হচ্ছে কথা বলার শক্তি। এই সমস্ত বিষয়ের দ্বারা মানুষ কি হয়েছে? সম্মানিত হয়েছে, আশরাফুল মাখলুকাত হয়েছে। আল্লাহ কোরআনে কারিমের এক আয়াতে বলছে, শুনবেন। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। তাফসীরকারকরা আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছে আল্লাহ 3টা কারণে সম্মানিত করেছে। একটা হচ্ছে আল্লাহ মানুষদেরকে বাক শক্তি, কথা বলার শক্তি দিছে। 2 নম্বর হচ্ছে আল্লাহ মানুষদেরকে ভাষাগত শক্তি দিছে। 3 নম্বর হচ্ছে আল্লাহ মানুষদেরকে এমনভাবে সৃষ্টি করছে একটার সাথে একটার কি আছে? মিল আছে। একটা অঙ্গ প্রত্যঙ্গর সাথে একটার কি আছে? মিল আছে। আমার ভাইরা বন্ধুরা, আমার এলাসুন যে কথা বলতেছিলাম, মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকের হেরা তো আরবি জানে না?
তদানীন্তন সময়ের বড় বড় ইহুদি আলেম ছিল, এরা কয় সর্বনাশ আগুই বালা আছেন কেরে বাজারে বন্দরে সমালোচনাটা করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, ওনার সন্তানাদি নাই, কেন সমালোচনা করলাম? অহন্দি দেহি আহা যে সূরা নাজিল করছে মোহ জুতার বাড়ি, মোহ কি হয়েছে উম্মা কথা মোহ জুতার বাড়ি, এরা তোর গুল মিটিং জমাইছে। আমরা কি জানতাম যে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করব? আমরা কি জানতাম আল্লাহ কি করবে? সূরাতুল কাউসার নাজিল করবে, আমরা জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সাথে সাথে একটা হাদিস পড়েছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাতা পিতা সন্তান আদি এমনকি পৃথিবীর সকল বস্তু থেকে সবচেয়ে বেশি না ভালোবাসতে পারে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? বেশি বেশি ভালোবাসতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোর উপর কি করতে হবে? আমল করতে হবে। আজকে এই মজলিসের মধ্যে এমন একজন লোক চায় যে দাড়ি ফালাইতেন না, এমন একজন যুবক আছে না? তো জানছেন? তাহলে আজকে মাহফিল আল্লাহর কাছে কবুল পূজা যাবে। এই ক্যামেরা ঘুরাও। মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান। জীবনে দাড়ি কি করবেন না? দাঁড়ান না কেরে, দাঁড়ান। দাড়ি ফালাইবেন না। আল্লাহ কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। দাঁড়ান তাকবীর। বসেন ভাই, আজকে মাহফিল আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে, কারণ ওয়াজ নসিহত ওয়ার উদ্দেশ্য কি? মানুষের হেদায়েত। পরের দিন যে বক্তা কি মনোয়াজ করছে চালাইছে কি কইছে কইতারে না, কথা কোন না করে। আবার যায় স্যার দোনো যায় কয় টিভিটা স্যার সংবাদ, আর সংবাদ বন্ধ কর, ছবি লাগা নাটক লাগা, আছে কি না? হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য যে কথাগুলো বললাম সর্বপ্রথম যেন এই কথার উপর আল্লাহ আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকল আমিন। তো আমার ভাইরা বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। সবচেয়ে বেশি কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তখন প্রকৃত মুমিন হওয়া যাবে, আশিকে রাসূল হওয়া যাবে। আজকে তো আমরা আশিকে রাসূল নামের মধ্যে লিখি, কিন্তু কামের মধ্যে নাই। বহুত জায়গা দেখি আশিকে রাসূল, পরে দেখি সফান সুদ আর দাঁড়িয়ে নাই, নামাজ শুরু করতে। নাম আর কইলাম না, নামের আগে আশিকে রাসূল, কিন্তু তুতার দাড়ি নাই, নামাজ করতে পারবো, দাড়িই রাখে না। এই কিছু বুঝছেন নি? আজকে হচ্ছে আমাদের অবস্থান এই। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে বিশ্বনবীর উম্মত বানায় দুনিয়ার জমিনে পাঠাইছে, কিয়ামত পর্যন্ত যদি এর শুকরিয়া আদায় করি, একদিন কিয়ামত হয়ে যাবে, তারপরে এর শুকরগুজার আদায় শেষ হবে না। ওই বলি কথা কয় না, জোরে আওয়াজ দেয়া হবে। কিয়ামত হয়ে যাবে, এর শুকরিয়া আদায় শেষ হইতো না। দুনিয়াতে যার লগে যত ফ্যান ফিরিতি যত বন্ধু বান্ধব থাকুক, মরার পরে কেউ সফর সঙ্গে হইব, কথা বলেন না কেন? কেউ হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের ইন্তেকালের পরে তার সাথী সঙ্গী দুনিয়ার জমিনে কোনো কিছু যাবে না, একমাত্র যাবে তার নেক আমল। আমলের সাথে যদি তার সম্পর্ক ভালো হতে পারে, ভালো একটা সম্পর্ক যদি আমলের সাথে করা যায়, দেখা যাবে ইন্তেকালের পরে তার 5 ওয়াক্ত নামাজ, তার রোজা, তার যাকাত, তার সদকা ফিতরা, তার প্রতিদিনের আমল এবং বিশ্ব নবীর সুন্নাতগুলোর উপর যে আমল করত, কোরআনে কারীমের তেলাওয়াত করত, এই আমলগুলো তার কবরের সফর সঙ্গী হয়ে যতক্ষণ পর্যন্ত তার ফয়সালা আল্লাহর তৈরি জান্নাত না হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভুলে যাবে, কিন্তু আমার আমল আমাকে ছেড়ে আসবে না। আজকে এই আমল ছিলাম না, নামাজ ছেড়ে দিছি, হ্যাঁ, রমজান মাস সামনে, রোজা রাখে না, হ্যাঁ, সুদ খায়, ঘুষ খায়, কথা বলেন না কেন ভাই? আছেন? এই জন্য যারা রাসূলকে মুহাব্বত করেন, রাসূলকে যদি মুহাব্বত করেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলতে হবে। আমার মতে কোনো মত নাই, রাসূলের মতে আমার মত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে হুবহু ওইভাবে আমাদের কি করতে হবে? দুনিয়ার জমিনে চলতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন না? কারা কারা রাজি আছেন হাত উঠান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই আল্লাহুম্মা আমিন। হাত নামান। কষ্ট হইতাছে? ছেড়ে দিতাম। আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে। নবীর ওয়ারিস দুনিয়ার জমিনে আছে, নবীর ঘর মাদ্রাসা আছে। এইগুলো প্রতিষ্ঠানদের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে, নবীর ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। আজকে তিনটা পথ আপনাদেরকে বাতায় দেব। কয়টা পথ? তিনটা পথ। এক নাম্বার, কওমি মাদ্রাসা, মসজিদগুলোর মধ্যে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। দুই নাম্বার, দাওয়াতুত তাবলীগের সাথে সম্পর্ক রাখবেন। তিন নাম্বার, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখদের সাথে কি রাখবেন? সম্পর্ক রাখবেন। এই তিনটা পথে যদি চলতে পারেন তাহলে পিছপা হবেন। আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে যাবে, আপনার ভাই বোন আপনাকে ভুলে যাবে। এই নবীর ঘর মাদ্রাসার সাথে যে সম্পর্ক থাকে, আল্লাহ তাআলার ঘর মসজিদের সাথে যে সম্পর্ক থাকে, হক্কানি উলামায়ে কেরামের সাথে যে সম্পর্ক থাকে, দাওয়াতুত তাবলীগের সাথে যে সম্পর্ক থাকে, আপনাকে এগুলো ভুলবে না। কথা বলেন না কেন? তো দরকার আছে কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের ইন্তেকালের পরে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমলের দরজা খোলা থাকে। কয়টা? তিনটা আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার হচ্ছে দান, খয়রাত, সদকা জারিয়া। এটা কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত ওই সকল বান্দা বান্দির কবরের ভিতরে যেতে থাকবে যারা দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে দান খয়রাত করে গেছে একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমার ভাইরা বন্ধুরা রে, ও আমার পর্দা অন্তরের মা বোনেরা, দুই নাম্বার আমল হলো ওই এলেম, যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়েছে, ওই সবটা কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত কবরের জগতে যেতে থাকবে, কোনোদিন ওই আমলের দরজা বন্ধ হবে না। তিন নাম্বার হলো নেক সন্তান। মা বাবার ইন্তেকাল হওয়ার পরে যে সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করে, ওই আমল কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত কবর কি করবে? যেতে থাকবে। আমার ভাইরা বন্ধুরা, তিন নম্বরের এমন সন্তান যদি আমরা রেখে যেতে পারি, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার মধ্যে যদি ভর্তি করান, এই মাদ্রাসার মধ্যে যদি আপনারা ছাত্রদের সহযোগিতা করেন, আপনার ছেলেটা যদি নেক সন্তান হতে পারে, আপনি একদিন ইন্তেকাল হয়ে যাবে, আমরা মারা যাব, কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যদি কান্দে আর যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। দুইটা হাত উঁচা করে চোখের পানিগুলো ছাইরা যদি নেক সন্তান কাঁদে, বিশ্বনবী বলে এই তিনটা সওয়াব কবরে আবাদুল আবাদ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যাইতে থাকে। তো আপনারা রাজি আছেন কি না এই তিনটা আমল করতে? কারা কারা রাজি? হাত উঠান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, হাত নামান। আমার ভাইরা বন্ধুরা, আমার এই মাদ্রাসাটা এখানে নতুন হয়েছে, ঠিক না? বেশি দিন হয়েছে। তো এই মাদ্রাসা কিন্তু প্রতি মাসে মাসে মোতামিম সাহেব আমারে বললো যে হুজুর অনেকটি আমার খরচ, প্রতি মাসে মাসে মাদ্রাসার ঘাটতি আর ঘাটতি, এমন যদি ঘাটতি থাকে মাদ্রাসা চলবো নি? কথা কয় না। তো এই মাদ্রাসা যেন সুন্দরভাবে চলে, মাদ্রাসা যেন, মাদ্রাসার জায়গাও না এরপর এটা বাড়া না বাড়া। তো এই মাদ্রাসা যেন সুন্দর হয়ে চলে, এই এলাকা যেন, যেন মাদ্রাসাটা যেন স্থায়িত্ব হয়, এই জন্য সবার কাছে আজকের মাহফিল আমি আবেদন রেখে যান, যদি পারেন এই সমর্থ যদি থাকে চেষ্টা করবেন কুদ্দুর জায়গা মাদ্রাসার নামে দেওয়ালে লেগে। যারা আছেন এরা চেষ্টা করবেন, আজকে বলবো না যে হাত উঠান, চেষ্টা করবেন যে আপনারা চেষ্টা করেন। পাশে কবরস্থান আছে, ইনশাআল্লাহ আশা করি হবে এখানে। আমার ভাইরা বন্ধুরা, আমার মাদ্রাসাটা যেন সামনে ভালো করে চলে, সামনে রমজান আপনাদের ছেলে মেয়ে এখানে ভর্তি করাবে। আরেকটা হচ্ছে
ছেলেদেরকে ছেলেদের শাকাত, মহিলাদেরকে মহিলা শাকাত ভর্তি করাবে। আরেকটা হচ্ছে এই মাহফিলের ইন্তজাম করতে যায় এই মাদ্রাসায় ব্যয়বহুল খরচ। এই খরচগুলো যদি আপনারা সহযোগিতা না করেন, মোটামুটি অনেকে দিচ্ছেন, তাহলে এই মাদ্রাসা চলবো। তো আজকের এই মাহফিলে আমি এমন কয়েকজন ভাই চাই যে মাদ্রাসার মধ্যে আপনি সময় সুযোগ মতে 10,000 টাকা করে দিতে পারবেন, এমন কোনো ভাই আছে? 10,000 টাকা দিবেন ভাই, জীবন তো বহুত টাকা বহুত জায়গা ফালাইছেন, আছেন এই মধ্যে একজন ভাই ফামু 10,000 টাকা দিয়ে নেওয়ার মতো? কষ্ট হইতাছে। আচ্ছা 5,000 টাকা করে দিবেন, কমায় দিলাম, 5,000 টাকা করে দিবেন। এমন 20 জন মানুষ হাত উঠাচ্ছেন, যে সর্বপ্রথম যে ব্যক্তির হাতটা উঠাইব আমি ওর জন্য দোয়া করবো, আমি মুসাফির মানুষ দোয়া করব। 5,000 টাকা তো আজকের বেশি টাকা, 5,000 টাকার মতন দিয়ে নেওয়ালা কোনো লোক নাই। আল্লাহ আল্লাহ মিলাই দাও। সবাই মনে মনে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। 5,000 টাকা দিয়ে নেওয়ার মতন কোনো লোক আছেন নিও? কাকুর নাম কি? নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পুরা করো, দানের খবর মদিনার মধ্যে পৌঁছায় দাও। দুনিয়াতে বানা দাঁড়ি, পরকালে পিলে তুমি হাউজে কাউসার পানি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আর পাইতাম না, দোয়া করুম আল্লাহ যেন কবরের 3টা প্রশ্ন আল্লাহ যেন সহজ করে দেয়। 2 নম্বর আরেকজন ব্যক্তি হাত উঠাচ্ছেন, 2 নম্বরে আর পাইতাম না। আরেকজন ভাই সান কফার যে হুজুর আমি 5,000 টাকা দিব, এমন আরেকজন নাই। আল্লাহ আল্লাহ মিলাই দাও ভাই। আজকাল তো 5,000 টাকা বেশি টাকা। নাম কি ভাই জানেন? শামসুল ভাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পুরা করো, দানের খবর মদিনার মধ্যে পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় ধনী, পরকালে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে পান করে হাউজে কাউসারের পানি। আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে একজন পাইছে, 3 নম্বরে নাই, 3 নম্বরে আল্লাহ মিলাই দাও। 3 নম্বরে একজন পাইছাই কে আছেন? মেহেরবানি করে হাতটা উড়ান। 3 নম্বরে আসেননি ভাই? ওয়াজ তো মজা লাগে, মিষ্টি মিষ্টি, মানে মনে মনে হুজুরে ওয়াজটা বাদ দিলে ওয়াজটা তো ভালোই লাগছে, তেলাও তো ভালো, সুস্বাদটাও ভালো, কে হুজুরে কালেকশনটা ধরছে। আমার ভাইরা বন্ধুরা আমার, আমি প্রথমেই বলেছি রাসূলকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে জান, মাল, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন সব কিছু উৎসর্গ করে বিশ্বনবীর কি করতে হইব? খুশি করতে হবে, ভালোবাসতে হবে। 3 নম্বরে ব্যক্তিরা পাইতাম না আজকে মজলিসে। 3 নম্বরে একজন ভাই চাই আল্লাহর নবীর ঘরে 5,000 টাকা দাম, আপনি সময় সুযোগ মতো দান করে বা এখানে মাদ্রাসাটা হয়েছে, মাদ্রাসাটার জন্য স্থায়িত্ব হয়। যে মাদ্রাসাটা যদি সহযোগিতা করেন স্থায়িত্ব হইব, কি কিছু বুঝছেন নি? আর নাইলে মাদ্রাসার যে হালত অবস্থা, আর্থিক অবস্থা খুবই খারাপ। আর কে আছেন ভাই? 3 নম্বর একজন ভাই পাইতাম না। 2 জনে তো মুরব্বী, একজন যুবকের হাত যদি দেখতাম। আল্লাহ, এলাকার যুবকরা বর্তমানে দেখলাম যুবকরা টিয়া পয়সা কিন্তু বেশি নষ্ট করে। একটা যুবক পাইতাম না, দেখি আল্লাহ মিলাই দেয়নি। জোরে জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। দেখি আল্লাহ মিলাইনি। কেউ কোনো যুবক মাই নাই। আল্লাহ, এর লেগে তো বেডিরা দেশ চালায় মিয়া, সব মুরব্বীরা হাত উড়াইছে, একজন যুবক পারছেন না তুলে। তো আমরা বাংলাদেশ বেডিরা চালাইতো না, চালাইবো কেডা? কি কিছু বুঝছেন নি? দুষ তো আমরা রই, দুষ্কার। একটা যুবক পাইলাম না তুলাইতো, হাজার হাজার টাকা কত ভাবে নষ্ট করে। একটা যুবক নাই। 3 নম্বরে 5,000 টাকা দেন। এই 2টা মুরব্বী হাত উঠাইছে, আমরা এত যুবক থাকতে একটা যুবক সাহস করে আমি হাতটা উঠাইতেন না। 5,000 টাকা আজকের জমাতে একটা টেহা। আল্লাহ, একজন হাত উঠান না দেখি। আল্লাহ, দেখি আল্লাহ মিলাই দেয়নি। 3 নম্বরে লোকটা হইতো না। বোঝা গেছে কষ্ট হইতেছে। হাঁসের কুড়া ছেড়ে দিলাম। 2,000 টাকা করে দিবেন। কারা কারা হাত উঠাচ্ছেন তাড়াতাড়ি?
মেহরবানি করে ভাই 2000 টাকা কমাই দিছি, 2000 টাকা কারা কারা দিবেন? মহিলা ফ্যান্ডার আছে না? মহিলা ফ্যান্ডের থেকে তো এই ফোন তখন কোনো সারা শব্দ আইলো না, বুঝলাম না আমি। আজকের মহিলার এক ভাই বলছে 2000 টাকা দিব, মা বাবার জন্য দোয়া চাইছে, নাম বলছেন। দোয়া করি আল্লাহ ওনার মা বাবাকে কবুল করো। মারা গেছে মা বাবা না জীবিত আছে? আচ্ছা যাক, মা বাবার জন্য। আচ্ছা 2000 টাকা করে দেনওয়ালা হাত উঠাচ্ছেন ভাই? কমাই দিছি কিন্তু 2000 টাকা করে দেনওয়ালা, 2000 টাকা করে দেনওয়ালা ভাই কয়েকজন হাত উঠান না, বুঝলাম না। হ্যাঁ, তালতলি বাজারে মানুষের তাল কে যা নষ্ট হয়ে গেছে গা, আল্লাহ এর তো তালে তলে বেশি, বাজারের নাম তালতলি। তাল গাছ যেমন দেখলাম না, বুঝলাম না। কেউ 2000 টাকা করে দেনওয়ালা কোনো মানুষ নাই? দুই 2000 টাকা বোঝা যাচ্ছে কষ্ট হইতেছে মনে হয়। আচ্ছা 1000 টাকা করে দিবেন কারা কারা হাত উঠাচ্ছেন? ভাইয়ের নাম কি? মোহাম্মদ কামরুল ইসলাম। নারে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পুরা করো, দানের খবর মদিনার মধ্যে পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় ধনী, পরকালে ফিরে তুমি হাউজে কাউসারের পানি। আল্লাহুম্মা আমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে ইসমাইল ভাই দিবে। ইসমাইল ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ওনার আব্বা আম্মাকে আপনি কবুল আর মঞ্জুর করে ফেলেন। আল্লাহুম্মা আমিন। আর কারা কারা আছেন ভাই 1000 টাকা করে দিবেন? তাড়াতাড়ি মেহরবানি করে হাত উঠান, শেষ করে দেব, এখনই মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কারা কারা আছে মেহরবানি করে? আর কারা কারা আছেন হাত উঠাচ্ছে? আর নাই? 1000 টাকা করে দিনে ওলার মতন নাই। 1000 টাকা দেওয়া যাইতেছে, কষ্ট হইতেছে। আচ্ছা 500 টাকা করে দিবেন, হাত উঠান, যান কমাই দিলাম, 500 টাকা করে দিবেন। সময় সুযোগ মতন 500 টাকার হাত উঠান না দেখি। 500 টাকা করে কারা কারা দিবেন হাত উঠাচ্ছেন? ও মা, 500 টাকা করে দেন ওলার মতন লোক নাই। আল্লাহ, কত? 500 টাকা। এই ভাইয়ের নাম কি? মাসুদ ভাই। নাম দিলেন না? ওই যে একজনের নগদ দিয়ে দিচ্ছে। নারে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পুরা করো, দানের খবর মদিনার মধ্যে পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় ধনী, পরকালে ফিরে তুমি হাউজে কাউসারের পানি। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 500 টাকা করে দিবেন কারা কারা? মেহরবানি করে হাত উঠান না, কয়েকটা হাত উঠান। 500 টাকা করে দিবেন। 10 জন ভাই হাত উঠান, শেষ করে দেব, মুনাজাত করে ফেলবো। 10 জন যুবক চাই, 2 জন হয়ে গেছে, আর 8 জন হাত উঠান না। আর 8 জন ভাই চাই, 8 জন ভাই চাই। 500 টাকা করে দিবেন। আর কেউ নাই নাকি 500 টাকা করে দিন আমার মতন? আল্লাহ, সব দি ফুটায় গেছে, বললাম না। আর কে আছেন 500 টাকা করে দিন আমার মতন? আর লোক পাইতাম না। আল্লাহ তুমি মিলাই দাও দেখি। 3 নম্বরে কোন ভাইটা হাত উঠান? আল্লাহ তুমি মিলাই দাও। মনে মনে দুরূদ শরীফ পড়ি আবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 500 টাকা করে দেন ওলার মতন দিয়েছে নাই। আল্লাহ, ভাইয়ের নাম কি? 3 নম্বরে টিটুল মিয়া। নারে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পুরা করো, দানের খবর মদিনার মধ্যে পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় ধনী, পরকালে পিলে তুমি হাউজে কাউসারের পানি। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আর কে আছেন? দেখা যাক আর কেডা আছে। 3 জন হইছে, মোটামুটি 5-এর কোড়া তো করতে হবে। আর 2 জন ভাই চাই, মেহরবানি করে 2টা ভাই হাত উঠাচ্ছেন। 2 জন ভাই হাত উঠান। 2 জন ভাই নাই, 500-500-1000 টাকা করে দেবো। 2 জন ভাই পাইতাম না। আল্লাহ, আল্লাহ মিলাই দাও। হুজুর জান না, দেন না। 2 জন ভাই উড়েনি, আল্লাহ মিলাই দে। হ্যাঁ, আচ্ছা যাক একটু। আচ্ছা সবাই মেহরবানি করে, এখনই দোয়া হয়ে যাবে। মহিলা ফ্যান্ডের লোক আছে না শেষ? আচ্ছা লোক থাকলে তো মহিলা ফ্যান্ডের লোক, মহিলারা যারা আছেন
আপনারা যে যা পারেন মেহরবানি করে একটু কালেকশন করেন, গ্রুপ পাঠান একটা কালেকশনের লেগে। আর এখানে যা আছেন, এ বাচ্চা উঠোছে, তুমি উঠো, এই লাল রুমাল উঠো, রুমালটা খুলো তোমার, এই উঠো, এই দুজন উঠো, এই তুমি উঠো, এই রুমালটা লইস, সবাই ভাই ফোকট হাত দেন, সবাই ফোকট হাত দেন। আর দুরূদ শরীফের ইনশাআল্লাহ এখনই দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন দোয়া হবে। পরিশেষে আপনাদের সুখ শান্তি অগ্রগতি উন্নতি কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের জিন্দেগি দান করে মৃত্যু পর্যন্ত বিশ্বনবীর ইখলাসের সাথে বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নতের উপরে যেন একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নতের উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বলে আমিন।